স্টার্ট। জি আসসালামু আলাইকুম। প্রকৃতির আসল সৌন্দর্য যদি আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই, আল্লাহর বলতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকৃতির মাঝে যে কি দিয়েছে, প্রকৃতির মাঝে যে কি থুয়ে গেছে, এইটা আমরা একটু বুঝতে চাইলে আমাদের পাহাড়ে আসতে হবে। আর বাংলাদেশের এই রাঙামাটি, বান্দরবান, এইসব জায়গাগুলোতে এত সুন্দর সৃষ্টি আল্লাহর, আল্লাহ এত সুন্দর পাহাড়। দেখেন, আমরা একটা পাহাড়ের উপরে বসে আছি। এটা কত ফিট উঁচা আমি জানি না, তবে অনেক উচ্চতা। আমরা যেখানে বসে আছি তার চাইতেও অনেক নিচ দিয়ে দেখেন, এই যে এগুলো কিন্তু বৃষ্টি, এগুলি কিন্তু আপনার মেঘ। দেখতে পাচ্ছেন যে মেঘ আমরা বিমানে উঠলে দেখি, সেই মেঘের উপরে আমরা বসে আছি। এর চেয়ে আশ্চর্য আর কিছু হতে পারে? আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এই পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর সৃষ্টি করেছে। আর এই সৃষ্টির মধ্যে অন্যতম হচ্ছে সাগর আর পাহাড়। এই দুইটা হচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টি। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু প্রাকৃতিক সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে এই পাহাড়, সাগর। এই পাহাড় আর সাগর যদি আপনারা দেখতে চান, তাহলে এই যে এই বান্দরবানের এই পাহাড়গুলোতে আপনারা আসবেন, এসে দেখবেন। এবং আসার আমাদের মতো বয়স হলে এসে আপনারা মজা পাবেন না। আপনারা ইয়ং যারা আছেন, যুব সমাজ যারা আছেন, এই শহরে নিজেরা নষ্ট না হয়ে শহরের বদ্ধ জীবন থেকে আপনারা বেরিয়ে আসুন এবং এই পাহাড় ট্রাভেল করুন, পাহাড়ে ঘুরুন, পাহাড় দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কত সুন্দর একটা দেশ সের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে জন্ম দিয়েছে। পৃথিবীর মধ্যে অন্যতম, এই উপমহাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশটাকে বাংলাদেশ বানানোর জন্য আমার বাবারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে, জীবন বাজি রেখেছে। বাজি রেখে এই দেশটাকে পাকিস্তান মুক্ত স্বাধীন করেছে। আর সেই দেশটা আজকে আমরা নিজেরাই ঘুরে ফিরে দেখি নাই। সবার প্রতি অনুরোধ থাকবে, এই দেশটার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষের ত্যাগ আছে। এই সুন্দর দেশটাকে বাঙালি যারা, আমরা বাংলা ভাষাভাষী যারা, বিশেষ করে যারা আমরা বিভিন্ন শহর এলাকায় বসবাস করি, আপনারা এই শহরে আসুন, এই গ্রামে আসুন, এই পাহাড়ে আসুন, এই সাগরে আসুন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, যেটা বান্দরবান জেলা, এখানে আসুন। আসলে বুঝতে পারবেন আমাদের দেশটা কত সুন্দর একটা দেশ। সবাইকে ধন্যবাদ। সবাইকে পাহাড়ে আসার দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।